বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করিলাম। আল্লাহ তোমার নাম আমি মুখেতে নিলাম। আল্লাহ তোমার গুণের সীমার নাহাই তুলনা। নবীজির রোজায় আমি সালাম যাই দিয়া, যাদের উসিলায় আমি আইলাম দুনিয়ায়। মা বাবাকে আমি সালাম জানাই। গাইব আমি নতুন জারি এই না আসরেতে ভাই। শাশুড়ির ওই রূপে জামাই কেমনে হইয়া যায় পাগল। লেখছে শুকুর আলী ভাই তাহার সালামও জানাই। আমি শিল্পী শেখর ভাই সবার দোয়া চাইয়া যাই। রূপনগরে রূপের রানী দেখতে যেন বাহারি। কি বলিব রূপের কথা দেখতে যেন লাল গোলাপি। তাহার কোমল ঠোঁটের হাসি কায়রা নিছে মন প্রাণ। পায়ে আলতা দিয়ে ঘুরে এই সারা গ্রাম। বিয়ের বয়স হইছে রানীর দেখে বোঝা যায় তারে। যৌবন কালে মনের মানুষ না থাকিলে পাশেতে। নারীর মনে কি জ্বালা শুধু নারী তাই বোঝে। ঠোঁট কামড়াইয়া যায় রানী বাড়ির দিকে। গরিব ঘরের ছেলে রাজু বাহাবা মাতার নাই বেঁচে। বন্ধু বান্ধব নিয়ে রাজু দাহারায় গাছের তলেতে। বন্ধু বলে গো তারে তুমি বিয়ে যে করো। রাজু বলে ভালো মাইয়া পাইলে করিব বিয়া। রাস্তা দিয়া যায় গো রানী মনে খুশি নিয়া গো। হঠাৎ করে রানী দেখে রাস্তায় যায় পিয়ারা গো। রাজু দেখে যে চাইয়া আসে কাছে দৌড়াইয়া। রাজুকে দেখিয়া রানী হাত দিল বাড়াইয়া। একটি কথা এখন আমি বলবো ধীরে ধীরে ভাই। রানীর বাপে মারা গেছে অনেক বছর হয়েছে। রানীর মায়ের ভরা যৌবন রসে করে টলমল। কুচ দিয়া কাপড় পরে যাই গো বাহিরে।
হাত ধরিয়া রাহানি আসে বাড়িতে, মায়ে দেখে কাছে এসে বলে বাবা কি হইছে। রাজু বলে গো তারে তাহার কিছুই তো হয় নাই, মায়ে ধরে গো তারে যাই ঘরেতে নিয়া। রাজু বলে এখন আমি যাহি গো বাড়ি চলিয়া, সাথী বলে বাড়িতে তোমার কে কে আছে বলো না। রাজু বলে গো তারে আমার কেহ নাই বেঁচে, সাথী ভাবে মনে মনে মেয়ের জামাই বানাবো। পরের দিনে রাতের বেলা বিয়ে শাদি শেষ করে চলে আসে সবাই বাড়িতে মেয়ের জামাইকে নিয়ে। জামাই থাকে গোচাইয়া মেয়ের মায়ের দিকে, মেয়ের চেয়েও মাকে লাগে অনেক সুন্দরী। বাসর ঘরে রাজু রানী কথা বলে দুইজনে, রানী বলে আমায় তুমি যাবে না তো ভুলিয়া। রাজু বলে শোনো জান আমি বলি যে তোমারে আমার জীবন থাকতে আমি যাব না ভুলে। সাথী বেগম ঘরে যাইয়া পহরে খাটের উপরে দে, সারা শরীর ঘামে ভিজা কি বলিব শ্রোতা ভাই। সবই বুঝে নিতে হয় তাহার মনে কি চায়, কুল বালিশ নিয়া গো বিছানায় গড়ায়। সকাল বেলা গোসল করে রাহানি আসে বাহিরে, মায়ে দেখে দূরে থেকে ভেজা কাপড় দেয় গনে রে। চুপে চুপে যায় মায়ে হাই গো রাজুর ঘরে, যাইয়া দেখে রাজু আছে ঘুমাইয়া। রানী কিন্তু চাকরি করে অনেক বড় অফিসে, রাজু মিয়া যায় গো সাথে মাহায়ের কাছে বলিয়া। সাথীর মনে কি আশা মেয়ের জামাই তো বুঝে না, রানীকে সাথে নিয়া যায় গো চলিয়া।
থাকে ভালো তো লাগে না রে। মায়ে ভাবে যেভাবেই হোক বলবো আমি রাজু রে। রাজুর বন্ধুদের শোনে ভাই গো আড্ডা মারে, দুপুর হলে রাজু আসে গো বাড়িতে। রাজু মিয়া বাড়ি আসে, সাথী দেয় পানি খাইতে। রাজু মিয়া গেলাস ধরে, সাথী হাতে টিপি মারে। বুকের কাপড় যায় পরে, রাজু দেখে লজ্জা পায়। এসব কিছু দেখে রাজু ঘরেতে চলে যায়। রাজু মিয়া বসে আছে বিছানার উপরেতে, সাথী যাইয়া বসে দেখেন তাহার পাশেতে। ভাই সাথী ধরে তার হাতে বলে প্রথম দেখাতেই, ভালো আমি বেসেছি শুধু যে তোমাকেই। আষাঢ় মাসে নয়া গাঙ্গে মাঝি বৈঠা মারে যেমন। শাশুড়ির মনের যত আশা জামাই পূরণ করে দেয়। শাশুড়ি জামাই মিলে ভাসে প্রেম সাগরেতে, ছুটি হলে রানী আসে গো বাড়িতে। রাজু মিয়া কাছে এসে কথা বলে হেসে হেসে। রানী বলে এত খুশি কি কারণে তাই বলো। শাশুড়ি দেখায় গো চাইয়া তাহার আগুন যায় জ্বলিয়া। রাজু বলে চলো ঘরে আমরা যাই চলিয়া। রাতে শাশুড়ির ঘুম আসে না, ঘরেতে আছে বসে। মোবাইল হাতে নিয়া শাশুড়ি মিস কল মারে রাজুর মোবাইলে। রাজুর ঘুম গেল ভাঙ্গিয়া দেখে মোবাইল হাতে নিয়া। রাজু মিয়া তখন গেল সব বুঝিয়া। চুপে চুপে রাজু মিয়া আসে শাশুড়ির ঘরেতে। শাশুড়ি দেখে খুশি হলো, বহলে কাছেতে আসো। রাজু কাছেতে বসে বলে শাশুড়ির কাছে, রানী যদি দেখে ফেলে তাহলে কি হবে।
জামাই শাশুড়ি মিলে মজা মাস্তি যে করিয়াছে, জামাইয়ের বুকে আছে শাশুড়ি দেখো পরম সুখেতে। রানীর ঘুম গেল ভাঙ্গিয়া দেখে বিছানায় তাকাইয়া, স্বামী তাহার ঘরে নাই রানী বাইরে যায় চলে। রানী আছে বাহিরেতে, রাজু যায় গো তার ঘরে। বাহিরেতে না পাইয়া রানী আসে ঘরে চলিয়া, দেখে রাজু বিছানায় রানী ভাবে গো দাঁড়াইয়া, জানে কিছু না বুঝিল ঘুমায় রাজুর পাশে। সকাল বেলা রানী বলে চলো আমার সাথে রে, রাজু বলে শরীরটা আমার ভালো তো লাগে না গো। রানী বলে গো তারে তুমি চলো আমার সাথে, রাজু কিছু বুঝতে দেয় না গেল তাহার সাথে। হঠাৎ করে রাজু বলে পেটে ব্যথা করতেছে, তুমি যাও অফিসে চলে আমি যাই বাড়িতে গো। রাজুর মনের ওই চালাকি রানী সবই তো বুঝিল, বলে স্বামী ঠিক আছে বাড়ি যাও গো চলে। বাড়ি এসে দেখে রাজু বসে আছে শাশুড়ি, রাজুকে দেখিয়া শাশুড়ি খুশি যে হইল রে। খালি বাড়ি গো পাইয়া নিয়া যাই গো ঘরেতে, শাশুড়ি কয় করো আদর আজকে মন ভরে। একটি লোকে দেখে হায় গো জামাই শাশুড়ি ঘরে, অফিস ছুটি হওয়ার পরে রাহানি যাবে বাড়িতে। সুহেল মিয়া বলে হায় গো রাহানির কাছে, তোমার জামাই আছে তোমার মায়েরও কাছে। সুহেল রানী দেখে তারা ঘরের ভিতরে গো, নিজের চোখে দেখে রানী কি কাম করিল। ঘরে দরজা মেরে দিল মাতাব্বরের কাছে, সব কথা শুনিয়া আসে তাহার সাথে।
ঘরের আনে বাহিরেতে ভাই, গ্রামবাসী দেখে সবাই বহলে যে তাদেরকে ভাই। মেয়ের জামাইকে নিয়ে পারলে কেমন করে, লজ্জা শরম নাই কি তোমারও কাছে? রাজু বলে শুনেন মাতাব্বর, বলি যে আপনাকে রানীকে আমি ছেড়ে দিব, বিয়ে করব সাথীকে। মাতবর জিজ্ঞাসা করে ভাই গো রানীর কাছে, রানী তখন গান হয়ে মাটিতে পড়ে। রানীকে নিয়া দুইজন লোকে চলে যায় মেডিকেলে, জামাই শাশুড়িকে বের করিয়া জুতার মালা গলায় দিয়া, তাদের মারিতে মারিতে গ্রাম থেকে তাড়িয়ে, শাশুড়ি আর জামাই মিলে যায় অনেক দূরে। প্রযোজক হয় টিকে রায় ভাই, ফেমাস মাল্টিমিডিয়া। আমি শেখর বিদায় নিলাম আপনাদের সালাম দিয়া। হায়রে শুকুর আলী ভাই আছে গীত রচনায়, পরিচালক টিকে রায় আমি সবারে জানাই।